তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ব্লগ। তো আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছি প্ল্যানেট। আমার যে Insta360X5 আছে না, ওটার যে কিছুদিন আগে ক্র্যাশ হয়ে গেছিলো, মানে পড়ে গেছিলো আর কি। ওই NX-টা নিয়ে যাচ্ছিলাম, সামনে ক্যামেরাটা মাউন্ট করা ছিল, এখান থেকে খুলে পড়ে গেছে। তোমরা একটা রিলস পোস্ট করেছিলাম, রিলসটা দেখতে পেয়েছো। লেন্স বলতে লেন্স গার্ডে এক সাইডে স্ক্র্যাচ এসে গেছে, আর ক্যামেরাটার দু এক জায়গায় দাগ হয়েছে, এক সাইডে একটা কোণেতে আর এই সাইডে কোণেতে। কারণ ক্যামেরাটা প্রচুর হেভি, অনেকটাই ভারী, 260 গ্রাম সামথিং ওজন ক্যামেরাটার। কারণ আমাদের স্মার্টফোনের থেকেও ভারী এইটুকুনি জিনিস ক্যামেরাটা স্মার্টফোনের থেকেও ভারী। আর ক্যামেরাটা আমি এখন মুখে হরিজন্টালভাবে ভিডিও শ্যুট করছি ওই কারণেই, যে কারণ আমি একটা লেন্সে ভিডিও শ্যুট করতে পারছি, আর একটা যে লেন্স আছে ওটাতে ভিডিও শ্যুট করতে পারছি না। এবার আমি যদি লেন্স ছাড়া, মানে লেন্স প্রোটেক্টর ছাড়া শ্যুট করি, কারণ দেখো ক্যামেরাটা 60,000 সামথিং দাম আছে। এবার বাই চান্স ওটা লেন্স ছিল বলে ক্যামেরাটা লেন্সটা বেঁচে গেছে। বাই চান্স যদি লেন্স ছাড়া পড়তো তো আমার ক্যামেরাটার কি হতো, মানে বুঝতেই পারছো। এই লেন্সটা হাইলি 1000 টাকা খরচ হবে, আর ক্যামেরার মেন যে লেন্স সেটা যদি ভাঙতো পুরো একেবারে অনেক টাকার যেত। মানে লেন্স প্রোটেক্টর ছাড়া ভিডিও করছি না, লেন্স প্রোটেক্টর লাগিয়েই করছি। এই যে আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা একদিকের লেন্সে, উল্টো দিকের লেন্সে আমার হেলমেটে মাউন্ট করা, তো ওটা দেখতে পাবে না তোমরা। তো ওই দিকটাতেই মেন ভেঙেছে, ওই জন্য আমি এরকমভাবে ভিডিও শ্যুটটা করছি সিঙ্গেল লেন্সে। আর আমি যদি এখানে স্ট্যান্ড লাগিয়ে ওটা করি এক সাইডে জাস্ট, হ্যাঁ ভিডিও কোয়ালিটি সেরকম ফারাক পড়বে না, বাট একটা দাগ থাকবে লেন্সে, যে দাগটা হয় না ছোটো ছোটো, ওই দাগটা থেকে যাবে, ওই জন্য আমি ওইভাবে ভিডিও করছি না। তো এখন যাই প্ল্যানেটে, ওখানে গিয়ে দেখি কেমন কি মানে দাম নেয় লেন্সটা। অনলাইনে তো 1000, 1500, 1700 এরকম প্রাইস দেখাচ্ছে। তো আমি ওখানে গিয়ে দেখি অফলাইন মার্কেটে দাম কম হয় কিনা। আমাদের বাড়ির আশেপাশে কোনো দোকানই নেই, একমাত্র নিতে গেলে ধর্মতলা প্ল্যানেট, ওখানেই যেতে হবে মেট্রো গলিতে। আশেপাশে কোনো এইসব ক্যামেরা, গোপ্রো, অ্যাক্সেসরিজ কোনো দোকান নেই ভালো। জাস্ট তোমরা ভাবো যে ক্যামেরাটা Insta360X5 যেটা আছে, ওটা এরম জায়গা থেকে 70 স্পিডে পড়ে গিয়েছে। মানে পড়ে আমরা এখান থেকে কম করে 40 ফুট দূরে গেছি, ব্রেক মেরে মেরে দূরে চলে গেছে, এতটা স্পিডে ছিলাম, 60-70 প্লাস ছিল গাড়ি। সেখান থেকে পড়ে গেছে। যদি ওটা ফোন পড়তো বা কিছু হতো, ফোনের কিছুই থাকতো না, ডিসপ্লে সব পুরো যেত। ক্যামেরা জাস্ট লেন্স প্রোটেক্টর আছে, আর ক্যামেরাতে মাইক অ্যাডাপ্টার ছিল, ডিজিআইয়ের যে মাইক হয় না, ওর অ্যাডাপ্টারটা লাগানো ছিল। থেকে পড়ে যাওয়ার পরেও ক্যামেরাটা খুব কম মাইনার, মানে খুব কম ড্যামেজ হয়েছে। জাস্ট ক্যামেরার 2-3টে কোণে হালকা, কারণ ক্যামেরাটা পুরোটাই রবারের একটা প্রোটেক্ট করা আছে, রবার টাইপস ফেব্রিক দিয়ে একটা প্রোটেক্ট করা আছে পুরো চারদিকে ক্যামেরাটা। ওটা পড়ে যাওয়ার পরে অতটা কোনো মানে ক্ষতি হয়নি, জাস্ট একদিকে লেন্সটা 2-3টে স্ক্র্যাচ হয়ে গেছে। 2-3টে বললে ভালোই স্ক্র্যাচটা হয়েছে, বাট বড় 2-3টে স্ক্র্যাচ হয়েছে। আর ওটার জন্য একদিকে লেন্স খুলে বা এরকমভাবে ভিডিও করা যাচ্ছে না। আর আমি লেন্স খুলে কী ভরসায় করবো, বাই চান্স যদি ফের পড়ে যায় লেন্স খোলা অবস্থায়, তো মেন যে ক্যামেরার লেন্স সেটাই চলে যাবে। মানে লেন্স প্রোটেক্টর খোলা অবস্থায় যদি আবার আমি ভিডিও করি, তখন যদি পড়ে যায় ক্যামেরার মেন প্রাইমারি লেন্স যেটা, সেটাই পুরো খারাপ হয়ে যাবে। আর সেটা খারাপ হওয়া মানে এখন ভালোই খরচ আছে। তো আজকে আমরা যাচ্ছি ওটাই দেখি, মেট্রো গলিতে গিয়ে কোন দোকানে কি দাম কম নেয়। কারণ অনলাইনে অনেকটাই প্রাইস বেশি দেখাচ্ছে, কারণ আমি যখন ক্যামেরাটা কিনি তখন এতটা প্রাইস ছিল না, 5000-6000 সামথিং পড়ে যাবে। তো লেন্স প্রোটেক্টর নিতে যাবে, সেখানে 1000 টাকা। স্ক্রিন গার্ড নিতে যাবে 500 টাকা। ফোনের স্ক্রিন গার্ড 5টা হয়ে যাবে, ক্যামেরা একটা স্ক্রিন গার্ড, এইটুকুনি একটা স্ক্রিন গার্ড লাগাতে গিয়ে ফোনের 5টা স্ক্রিন গার্ড হয়ে যায় একটা ক্যামেরা স্ক্রিন গার্ডে। এত এক্সপেন্সিভ কি বলবো। তো আমরা সামনেই কুদঘাট আছে, চলে এসেছি। এখানে একটা বড়ো ঝিল কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছি খুবই বড়। এখানে কী হবে জানি না, বাট মাঝখানে গাছ আছে, ব্যাস লুকটা ভাই সেই। যদি তোমাদের দেখাতে পারি কোনো এক সময়, ওই মাঝখানে গিয়েছি, মাঝখানে বিশাল বড় ঝিল, হ্যাঁ ঝিলই বলা যায়। মাঝখানে আই থিঙ্ক মন্দির হচ্ছে, পুরো চারিদিকে জল, মাঝখানে মন্দির, ভিউটা জাস্ট সেই লাগবে। ঠিক আছে, এটা কাটছে তো কমপ্লিট হোক,
তোমরা সাথে থাকো না, তোমাদের সব দেখাবো। কাকা সিগারেটটা খাচ্ছে, ছাইগুলো উড়ে উড়ে মুখে পড়ছে। বাবা কাকার একটা চোখ নেই, সরি কাকা। তো আমরা চলে এসেছি কুদঘাট, ওই যে স্টেশন। আর এই যে সামনে হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, যাই এখানে গাড়িটা পার্কিং করে দিই। তোমরা সাথে থাকো। তোমাদের এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে এই যে স্টেশন, ওখান দিয়ে ওর ভিতরে যাওয়া যায়। এই হচ্ছে পার্কিং। তো এখানে গাড়িটা দেখে রেখে দিই। তো টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিটটা দিয়েও দিয়েছে। এবার যাই, তো স্ক্যান করে নিই, নাহলে গেট খুলবে না। গেট খুলে গেছে। তো অটোমেটিক সিঁড়ি উঠে বললাম, আমাকে অটোমেটিক নিয়ে উপরে চলে গেল। তো আমাদের জন্য আমাদের অটো চলে এসছে, আমরা অটোয় উঠবো। ও অটোওয়ালা দাঁড়াও গো। তো উঠে গেছি আমরা অটোতে, ও বাইরেও হয়ে গেলাম। তো এবার যাই দোকানে, ক্যামেরা লেন্স দোকান। তো অনেক দোকান খোঁজার পরে এই দোকানটা এসেছি। এই দোকানটা রিজনেবল প্রাইসে লেন্সটা দেখতে পেলাম। মোটামুটি 600 সামথিং পড়েছে, বার্গেনিং করে কমিয়েছি। তো অরিজিনাল যেটা আছে 2300 রুপিস। তো লেন্সটা আমিই লাগাই, কারণ ওরা কেউ পারে না, আমিই পারি। তো লেন্সটা লাগালাম, বাট অতটাও আগের যে অরিজিনাল লেন্স সেটার মতন ভালো লাগছে না। জানি না কেমন কি কোয়ালিটি হবে, তো দেখা যাক। না শ্যুট করা পর্যন্ত তো বুঝতে পারবো না। তো এখানে জাস্ট ট্রাই করছি, জাস্ট ক্যামেরা, কিন্তু দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। তো এবার বাইরে গেলে বুঝতে পারবো কেমন কি কোয়ালিটি, কেমন কি মানে ভিউটা আসছে। কেমন একটা লেন্সটা ঠিক নয়, মানে লেন্সটা দেখ, ভালো বললে কেমন লাগছে দেখ। তো আমি যে লেন্সটা চেঞ্জ করলাম, এত বাজে কোয়ালিটি। না না না, এরকম হওয়ার কথা নয়। আমার এমনি লেন্সে তো হয় না, এতে কেন হবে? অরিজিনাল যে লেন্সটা সেটাই তো হয় না। মানে এই লেন্সটা লাগিয়ে নাইটে শ্যুট করতে গেলে, নাইটে শ্যুট করলে লেন্সটা খুলে শ্যুট করতে হবে। বাহ, অসাধারণ। তো আমাদের লেন্স কেনা হয়ে গেছে, আমরা স্প্ল্যানেড থেকে বাড়ি যাচ্ছি। এখন আছি আমরা কবরডাঙ্গা। তো চলো বাড়ি যাওয়া যাক। গিয়ে আমার একটাই প্রবলেম হলো, এই যে লেন্সটা সব দোকানে বলছে 2300। মানে সাপোজ একটা ভাবো, একটা ক্যামেরার লেন্স প্রোটেক্টর, নট লেন্স, লেন্স প্রোটেক্টর, সেটার দাম হচ্ছে 2300 টাকা। মানে বুঝতে পারছো, একটা 360x5-এর লেন্স প্রোটেক্টরের দামে মানে এমনি নর্মাল ফোনের 23টা স্ক্রিন প্রোটেক্টর চলে আসে। মানে কোথায় কি? যারা যারা ইনস্টা 360x5 কিনতে চাও, তো একটু ভেবেচিন্তে কেন। আর যদি না আমরা লেন্স গার্ড লাগিয়ে ভিডিও করি, জানি না ভিডিও ফুটেজ কেমন আসছে, কারণ আমি স্ক্রিনে দেখছি খুবই খারাপ কোয়ালিটি আসছে। এই একটা লাইটের যখন ফোকাসটা পড়ছে না, পুরো ক্যামেরার এটা বাজে হয়ে যাচ্ছে আর কি। পড়ছে ক্যামেরা লেন্সে, সেই লেন্সটা ওটাকে ক্যাপচার করছে। কিন্তু এইবারের যে লেন্সটা আছে, যেটা অরিজিনাল ইনস্টা 360x5-এর লেন্স, ওটাই কিন্তু এটা হচ্ছে না। জানি না ভাই, কিনে তখন তো চেকও করতে পারিনি, কারণ এরমভাবে লাইটও পড়েনি। কিনে নিয়ে চলে এসেছি, বাইক চালাচ্ছি, এবার দেখতে পাচ্ছি এরম হচ্ছে। কি করবো? ওরা না নেবে রিটার্ন, না নেবে কিছু। কি আর বলবো, এই যে ইনস্টা 360x5-এর যে লেন্সটা, কি করব এবার? এই যে এরমভাবে ভিডিও শ্যুট করা যাবে বলো? তোমরা তো দেখতেই পাচ্ছ, সামনে দিয়ে যখন একটা স্ট্রিট লাইট, মানে রাস্তার যে লাইটগুলো সামনে দিয়ে ক্রস করছে, তখন এই লেন্সে একটা ডট 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 ডট, মানে কী বল, লাইটের একটা মানে ছোপ টাইপের চলে আসছে লেন্সে। তো এটা আমি কী করব? লেন্সটা এরম যদি হয়, হ্যাঁ ডে লাইটে কোনো প্রবলেম হবে না মানছি, কিন্তু নাইটে তো হবে। আমি এই যে হ্যান্ডেলে স্টিক করে ক্যামেরাটা মাউন্ট করে, হ্যান্ডেলে স্টিক করে ক্যামেরা মাউন্ট করে ভিডিও করতে পারছিলাম না বলেই আমি লেন্সটা কেনা, লেন্স প্রোটেক্টরটা। কারণ একদিকে দাগ ছিল, ওই জন্য মানে 360 ভিউটা আসছিল না। তো সেই জন্য আমি লেন্স প্রোটেক্টরটা কিনলাম। বাই চান্স পোর্ট্রেটে যাবে আর ওটা খুলে ভিডিও করতে হয়, একদিকে ভাঙা থাকে, তো সেটার জন্য ওটা ওই পুরানো লেন্স প্রোটেক্টরটা খুলে আমাকে ভিডিও করতে হয়। সেটা যাতে না করতে হয়, সেই সিচুয়েশনে আমি এটা কিনলাম। তো এটাতে যদি এরম প্রবলেম হয়,
पैसा बर्बाद। যারা যারা ফ্লিপকার্ট দিয়েও বলছি, ফ্লিপকার্টও সেম লেন্স প্রোটেক্টর দেবে, সেম এটাই দেবে। ওই যে 800, 900, 1000 সামথিং যে প্রোটেক্টারগুলো 2000 টাকার নিচে যে কটা লেন্স প্রোটেক্টর দেখতে হবে, সব কটা এইরকম কোয়ালিটি আসবে ভাই। আমি লেন্স প্রোটেক্টর কি ফেলে দেবো এবার? এত বাজে কোয়ালিটি আসছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। মানে 600 টাকা জলে চলে গেল, মানে নাইটে আমি ইউজ করতে পারবো না রাতের বেলা। একটা ক্যামেরাটার যখন আমি রাইড করি রাতেই তো ভয়, দিনের বেলাতে আমি না ক্যামেরার দিকে তাকিয়ে বা টাইট আছে কি না, শক্ত আছে কি না সেই হিসাবে দেখে আমি রাইড করছি, কিন্তু রাতের বেলায় তো প্রবলেমটা হয়। এবার যদি রাতের বেলায় এরকম প্রবলেম হয়, কোয়ালিটি যদি না ভালো আসে, একটা লেন্স মানে অরিজিনাল লাগাইনি বলে সেই জন্য কোয়ালিটি এতটা ড্রপ হয়ে গেছে, কি করব?